নওগাঁর নিয়ামতপুরে জমি দখলকে কেন্দ্র করে এক বৃদ্ধা ও তার মেয়ের উপর হামলার অভিযোগ উঠেছে। মারধরের পর বাড়িতে আগুন দেওয়ারও অভিযোগ ভুক্তভোগীদের। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নওগাঁর নিয়ামতপুর থেকে নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা শাহাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন লতিফ নামে এক বৃদ্ধা এবং তার মেয়ে রাবেয়া। শুক্রবার 24 এপ্রিল দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভোগ দখলে থাকা জমি দখলের চেষ্টা করে আসছেন প্রতিবেশী আব্দুল মুনার আলী। এ নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলছিল। গত 26 মার্চ বাকবিতন্ডার জেরে পরদিন থানায় অভিযোগ দায়ের করেন লতিফ। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার দুপুরে অভিযুক্ত মুনার আলী, তার স্ত্রী জেসমিন আরা, মেয়ে দোলা ও আয়েশা সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন তারা। আমার নাম মোহাম্মদ আব্দুল লতিফ। তারপরে আমরা আমাদের আছে হুমকি দেয়, আমরা জমি পাবো, এই বিষয় দিয়ে আমি থানায় আসি। ওই মোতাহার আলী, মুনাফ আলী, ফজল আলী, খায়রুল, এরা সব আমরা পাবো জমি, ছাড়ো ইসি হ্যান ত্যান। তখন আমাকে যখন হুমকি দেয় তখন আমি থানায় এসে একটা অভিযোগ করি। এই অভিযোগ দিয়ে ওদেরকে থানায় ডাকিছিল, ডাকে এখানে একটা আপস মীমাংসা হয়েছে। ওরা বলছিল যে আমি জমির উপর যাবো না আমরা আর। তার পরবর্তীতে হুমকি দেয়, তখন আমি আরেকটা থানায় এসে অভিযোগ দিই। তারপরেও আবার আমাকে হুমকি দিছে। গত শুক্রবারে বেলা 12:30টার সময় আমাকে মারধর করছে। এই বিষয়ে ভুক্তভোগী লতিফ বলেন, আমরা অনেকদিন ধরে এই জমির ভোগ দখল করে আসছি। তারা ভুয়া দলিল দেখিয়ে জমি দখল করতে চায়। আমাকে মারধর করেছে, বাড়িতে আগুন দিয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, সঠিক বিচার চাই। লতিফের মেয়ে রাবেয়া জানান, আমাকেও মারধর করা হয়েছে। আমার মাথায় 7টা সেলাই পড়েছে, বাবার মাথাতেও আঘাত করেছে। আমরা খুব ভয় নিয়ে আছি। ভুক্তভোগীদের দাবি, হামলার পরদিন তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তারা। অভিযোগ রয়েছে, জমি নিয়ে বিরোধের বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও অভিযুক্তরা তা মানেননি। বর্তমানে এ সংক্রান্ত একটি মামলা আদালতে চলমান রয়েছে। লতিফ আমার বড় বাবা হয় হাসপাতাল আছে। শনিবারে দুপুরে আমার বাসার পাশে দেখতেছি আগুন জ্বলতেছে, তাই যে আমরা সবাই নেমেছি, গ্রামবাসী অনেক ছিল। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, বাড়ি চৌরা শাহাপুর। আমি ক্ষেত কৃষির কাজ করি, কিন্তু সন্ধ্যার সময় এসে দেখছি, শুনেছি মানুষে বলছে যে আগুন লাগেছে গ্রামের মধ্যে লতিফের বাড়ি। দিন দেখছি যে ওরা মারামারি করছে, এটা শুক্রবারে। আর শনিবারে শুনলাম এসে হাটত গেছি, আবার ওই এসে শুনেছি যে ওই বাসায় আগুন লাগেছে। তারপর আমার বাসার থেকে একটা পাইপ ছিল ছাদের ওপর, ওই পাইপটা টাইনে নেমে নিয়ে আসে আগুন নেমেছে। আমার বাড়ির থেকে মোটর থেকে পাইপ নিয়ে আসে। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন ভুক্তভোগী পরিবার। দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। আমি শফিকুল ইসলাম, আমার বাসা সাঙ্গইল, আর আমার শ্বশুর বাসা চৌরা শাহাপুর। উনি আমার শ্বশুর হন। তো ঘটনা সকাল 8টা-9টার দিক। তারা তাদের ভাতিজারা অনেক দিন থেকে দ্বন্দ্ব। সেদিন সকালে আমার শ্বশুরকে আর আমার ওয়াইফ এখানে ছিল, বাপের বাড়ি। তো আমার ওয়াইফকে আমার শ্বশুরকে ওরা আগেবেলা মারে মাথা ফাটে দেয়। দিয়ে আমি তখন বাসায় থেকে শুনতে পাইলাম। ওখান থেকে আসে তখন আমি তখন মেডিকেল নিয়ে চলে গেলাম আমার ওয়াইফকে আর